হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। কথা মতো কিন্তু আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটার কিন্তু কোনো নাম নেই, বাট এটা খেতে কিন্তু খুব অসাধারণ। বাড়িতে থাকা শুধুমাত্র চাল, ডিম, আলু দিয়েই তোমরা কিন্তু ঝটাপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বাজার থেকে বাইরে থেকে আলাদা করে তোমাদের কিছু কিনে আনতে হবে না। ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়েই কিন্তু তোমরা এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ধরো রান্না করতে তোমাদের আজকে ভালো লাগছে না বা ঝটপট কিছু রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা এই রান্নাটা ট্রাই করতেই পারো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। এক পাকে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি এই যে কাপটা, এই কাপটার কিন্তু 2 বাটি মেপে চাল নিয়েছি এখানে। আর আমি এটা বাসমতি চাল দিয়েই করছি। তোমরা চাইলে কিন্তু রেগুলার যে চালটা খাও সেটা দিয়েও করতে পারো। তো চালটা কিন্তু দিয়ে তোমার 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হবে আর লম্বা লম্বা হবে। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আমি কিন্তু পুরো রান্নাটাই এই সাদা তেলেই করব। তো সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা মতো সিদ্ধ করা ডিম। ডিমগুলোকে কিন্তু আমাদের একটুখানি ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু ডিম ভাজার জন্য কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি, শুধু খালি আমরা এই ডিমটাকে এরকমভাবেই ভেজে নেব। এখানে আমাদের ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। বাকি যে তেলটা রয়েছে পুরো রান্নাটা কিন্তু এই তেলেই করব। তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। যেমন এখানে রয়েছে একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 3-4টে মতো এলাচ, আর 1 চামচ মতো নিয়েছি জিরে গোটা, আর 1 চামচ মতো নিয়েছি কালো গোলমরিচ, আর একটা মাত্র তেজপাতা। তো এগুলোকে সব ভালো করে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা এবার নরম করে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করব টুকরো করে কেটে রাখা আলু। এখানে কিন্তু আলুটা আমি একটু ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব আলুটা। এখানে আমাদের আলুটার গায়ে একটু কালার চলে এসেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এখানে দিয়ে দেবো 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি আমাদের কিন্তু 7 থেকে 8 মিনিট খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করে দেব জল। তো যে বাটিটা মেপে আমরা এখানে চাল নিয়েছি, তো সেই বাটিটা মেপে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। এখানে মোট আমি 4.25 কাপ জল এখানে ইউজ করেছি। আর জলটা এরকম পরিমাণেই তোমরা মেপে দেবে, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। এবার এখানে আমরা দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। চালটা দিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ। এখানে কিন্তু লবণটা একটু বেশি ইউজ করছি, কারণ এখানে জল ব্যবহার করেছি বলে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস, যাতে ভাতটা সাদা আর খুব ভালো ঝরঝরে হয়। তো তার জন্য এখানে পাতিলেবুর রস ইউজ করলাম। সমস্ত কিছু দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন জলটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার ভাতগুলো উপরের দিকে চলে এসছে, মানে ভাতগুলো আমাদের 80% মতো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দিয়ে কিন্তু ভাতগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। তো তার আগে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভাতগুলোকে নেড়ে নেব, যাতে নিচের ভাতগুলো উপরে চলে আসে আর উপরের ভাতগুলো নিচে চলে যায়। একটু কিন্তু হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, কারণ ভাতটা কিন্তু এই সময় খুব নরম থাকে। এবার কিন্তু এটাকে ঢাকনা লাগিয়ে একদম লো আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার খুব হালকা হাতে কিন্তু ভাতগুলোকে আমাদের একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার
এটাকে 5 মিনিটের জন্য একদম লো আছে এইভাবেই রেখে দেব। 5 মিনিট মতো পর হয়ে দেখো গেছে, আমি গ্যাসের গ্যাসটাকে ফ্লেমটা কিন্তু বন্ধ আমি করে অফ দিয়েছি। করে এখানে দিয়েছি। দেখো আমাদের আর ভাতগুলো কিন্তু ঠিক কতটা ঝরঝরে হয়েছে এবং আশা করছি কতটা দেখেই পারফেক্ট বুঝতে হয়েছে। পারছো। আশা তোমরা করি কিন্তু দেখে বাড়িতে বোঝা খুব যাচ্ছে। সহজেই খুব কম তো উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঝটাপট কিন্তু আমাদের এই ডিম রেসিপিটা আলু বানিয়ে দিয়ে নিতে এক পারো। পাকে বিরিয়ানির আশা করছি রেসিপি। সবার আর ভালো এই লাগবে। রেসিপিটা তো তৈরি করা আজকের এই কতটা রেসিপিটা সহজ আশা কেমন করি লাগলো দেখেই কমেন্ট করে বোঝা গেল। জানাতে কেউ ভুলো যে না। কেউ যারা যারা বানিয়ে এখনো নিতে পর্যন্ত পারবে, আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করোনি, অসাধারণ এই অবশ্যই রেসিপিটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।